মোট লসে যে তোমার এই যে এটা হচ্ছে মোট লসের সূত্র। মোট লসে যে তোমার আয়রন ও ফ্রিকশন লস প্লাস কপার লস। আয়রন ও ফ্রিকশন লসকে আবার স্টে লসও বলে কিন্তু, ওই যে দেখছো এটা স্টে লসও বলতে পারো, বাট এখানে যেহেতু তুমি বেসিক অবস্থায় আছি একটু পরে জানতে পারবে আর কি। লিখে নাও। লেখা লেখা কি শেষ হয়েছে? জুম বেশি হয়ে গেছে। হ্যাঁ, এই পেশে আয়রন লস তো এই পেশে যদি আসে তাহলে এই পেশে মোট মোট লস মাইনাস কপার লসই তো হয়। হ্যাঁ, যদি দেখো আয়রন ও ফ্রিকশন লস যদি এই পাশে আসে, জাস্ট উপরেটাই হচ্ছে মূলত সূত্র। আর এটা যদি তোমার আয়রন ও ফ্রিকশন লস এই পাশে আসে তাহলে মোট লস মাইনাস কপার লস ওই পাশে গেছে আর কি, মাইনাস হয়ে গেছে আর কি মোট লস থেকে। উপরে উপরে ওইটাই শুধু রেখে নাও, পরে এগুলো আর কি তুমি নিজেই বুঝবে আর কি। আচ্ছা, এখন দেখো আমার বলছে কি প্রথমে আয়রন অফ ফ্রিকশন লস বের করতে বলছে। আয়রন অফ ফ্রিকশন লস বের করতে গেলে আমার যে জায়গা আয়রন আছে, মানে কি বলি, যে জায়গা কপার আছে ওই জায়গায় আয়রন অফ ফ্রিকশন লস হবে, তাহলে ওইখানে ওইখানে আয়রন অফ ফ্রিকশন লস বের করতে গেলে প্রত্যেকটা জায়গার কারেন্ট এবং রেজিস্ট্যান্স কেন আই স্কয়ার আর আই স্কয়ার আর, ঠিক আছে। এখন আমরা কিন্তু কোনো জায়গায় কারেন্ট জানি না, এই জায়গার কোনো জায়গায় কিন্তু কারেন্ট জানি না। তো কোনো জায়গায় যদি কারেন্ট না জানি, আমি যদি কারেন্ট না জানি তাহলে কিন্তু বের করতে পারবো না। রেজিস্ট্যান্স জানি, সব জায়গায় রেজিস্ট্যান্স জানি, এবং প্রত্যেকটা জায়গায় এখন কারেন্ট বের করতে হবে। এখন প্রত্যেকটা জায়গায় কিভাবে কারেন্ট বের করবো, তাহলে এখন দেখো যে যদি শান্ট ফিল্ডে যাই প্রথমেই, কারণ শান্ট ফিল্ডে প্রথমে যাই যেমন কেন, কারণ দেখো এইখানে যে ভোল্টেজটা আছে, এইখানে ভোল্টেজটা আমরা শান্ট ফিল্ডে কারেন্ট তো বের করছি আগেও, তোমার এত কিছু বুঝন লাগবে না। আই ইজ ইকুয়াল টু আই ইকুয়াল টু ভি বাই আর, তাহলে ভি বাই আর এইখানে যে ভোল্টেজ এইখানে কিন্তু সেম ভোল্টেজ পাবো, কজ এইখানে আর এইখানে কিন্তু দুই পাশে প্যারালাল অবস্থায় আছে। তার মানে 220 বাই এই পাশে তোমার আই এস এস বাই আই ইকুয়াল টু ভি বাই আর, তাহলে আর এস এস কত, এখানে আর এস এস আছে 112 ওহম। তাহলে 112 যদি দেই, 220 বাই 112, 220 ভাগ 112 ইকুয়াল 1.96, 1.96 এম্পিয়ার, এম্পিয়ার। আচ্ছা, এবার আইএসএস এখন দেখো এইখানে এইখানে আবার কিন্তু এই দুটোর ক্ষেত্রে কিন্তু কারেন্ট আবার সেম, ঠিক আছে। এখন দাঁড়াও, এইখান থেকে আবার দেখো লোডের কারেন্ট বের করতে পারবো। লোডের কারেন্ট এইখানে যে কারেন্টটা গেছে এইখান থেকে তো কারেন্টটা দুইটা ভাগে বিভক্ত হয়েছে, এই পাশে গেছে একটা কারেন্ট আর এই পাশে গেছে একটা কারেন্ট, এই পাশে কারেন্ট আমরা বের করতে পারছি। এখন এই পাশে কারেন্ট আমাদের বের করলে পর দুইটা যোগ করলে পরে এইখানে এই দুইটার জায়গায় কারেন্ট পাবো। আচ্ছা, এটা জুমই তো আছে এখনো নাকি? হ্যাঁ, ঠিক আছে এখন। আচ্ছা, এখন এই দুটো জায়গার কারেন্ট পাবো, তাহলে এই জায়গাটা কারেন্ট কি, এই জায়গাটা কারেন্ট, এই জায়গাটা দেখো আবার আউটপুট দেওয়া আছে। এই জায়গাটা আউটপুট দাঁড়াও কত ওয়াট, 30 কিলোওয়াট, তাহলে এই জায়গাটা কারেন্ট কি, আই এল ইকুয়াল টু পি বাই ভি। পি আছে কত, পি আছে 30 কিলোওয়াট, তাহলে 30 × 10⁻³ ভাগ তোমার 220 ভোল্ট, 220 ভোল্ট, 30 × 10⁻³ 30 × 10⁻³ 220 সমান 136। এইখানে আসছে আসছে 136.4386 আর কি, 4 এম্পিয়ার। আচ্ছা, এখন তাহলে মোট কারেন্টটা কি, মোট কারেন্ট হচ্ছে ISS প্লাস IL, তাহলে ISS প্লাস IL, ISS কি 1.96 প্লাস 136.4, সরি উল্টো হয়েছে আর কি। তাহলে এইখান থেকে মোট হয়ে যায় তোমার 136.4 প্লাস 1.96 ইকুয়াল 138.36, 138.36।
আচ্ছা, এখন দেখো এক একটা লস এখন বাই করা একদম ইজি, কারণ এখানে আমি প্রত্যেকটা কারেন্ট জানি। তাহলে আর্মেচার লস আই এ স্কয়ার আর এ। আর্মেচারের কারেন্ট কত? আর্মেচারের কারেন্ট বেরিয়েছে 138.36, 138.36 এর স্কয়ার। আর এ মানে আর্মেচারের যে তোমার রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু 0.06 ইন্টু 0.06। তাহলে এটা যদি ক্যালকুলেটর দেই 138.36 স্কয়ার ইন্টু 0.06 ইকুয়াল 1148.609। এটা হচ্ছে তোমার ওয়াট আর কি, যেগুলো লস আর্মেচার লস। এরপর আছে যে তোমার শান্টে আছে, শান্ট ফিল্ড লস হইবে, আর এটা সিরিজ ফিল্ড লস। তাহলে শান্ট ফিল্ড লস আইএসএস স্কয়ার আর এস এইচ। আইএস এর শান্ট ফিল্ডের কারেন্ট কত? আইএসএস ইজ 1.96 এর স্কয়ার, 1.9 1.96 এর স্কয়ার ইন্টু আরএসএস 112 ওহম, 112 1.96 এর স্কয়ার ইন্টু 112 ইকুয়াল 430 ওয়াট, 430.25 ওয়াট। সিরিজ ফিল্ড লস সিরিজ এগুলো সোজা আছে আর কি, সামনের যে মানে এই ওদের অঙ্কগুলো মানে অনেকটা ক্রিটিক্যাল আর কি, অনেক চিন্তা ভাবনা করা লাগে আর কি। সিরিজ ফিল্ড লস আইএসই স্কয়ার ইন আর এসি। আইএসএ সিরিজ ফিল্ডের কারেন্ট কি? সিরিজ ফিল্ডের কারেন্ট আর তোমার এইটার কারেন্ট তো একই, 138.36 এর স্কয়ার, আর তোমার আরএসসি আর 0.06 ওহম, 0.0 ইন্টু 0.06 ওহম, 138.36 স্কয়ার ইন্টু 0.06, 1148 1148.60 ওয়াট। আচ্ছা, তাহলে মোট কপার লস আর্মেচার লস। এই বইতে কি করছে এই তো মোট কপার লস সূত্রগুলো লেখা, তারপর এই মানগুলো লিখে দিয়েছে। সূত্রগুলো লেখার প্রয়োজন, আচ্ছা প্রথমে লিখি প্রথমবার আই স্কয়ার আর এ প্লাস আইএস স্কয়ার আর এস এস প্লাস আইএসসি স্কয়ার আর এসি। প্রথমে 1148.609 প্লাস 430.25 প্লাস 1148.60। আচ্ছা, টোটালি হিসেব করলে বই যেটা এটা উড়ে দিতেছে আর কি, 2918.87 ওয়াট। আচ্ছা, এখানে মোট কপার লস ক নম্বরের উত্তরে গেছে, ঠিক আছে। এখন খ নম্বরের উত্তর যদি দেই, বলছি কি আয়রন অফ ফ্রিকশন লস সমূহ বের করো। তাহলে মোট লস ইকুয়াল টু মোট লস iron of friction loss plus copper loss, iron of friction loss plus copper loss। তাইলে আয়রন অফ ফ্রিকশন লস বের করতে হবে। তাহলে আয়রন অফ ফ্রিকশন লস মোট লস মাইনাস কপার লস, মোট লস 30 কিলোওয়াট, 30 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মাইনাস কপার লস। তাহলে মোট কপার লস হচ্ছে কত? 2918.87 ওয়াট। তাহলে 13 ইন্টু 10 টু দি পাওয়ার 3 দিয়া দুইটা যায়। তাহলে তোমার দাঁড়াও, আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
এখানে একটু ঝামেলা হইতেছে, দাঁড়াও দাঁড়াও, এখানে বইতে দেখলে আবার আউটপুট 30 কিলোওয়াট, ইনপুট ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট, তাইলে ইনপুট পাওয়া গেলে এত, মোট লস ইকুয়াল টু ইনপুট মাইনাস আউটপুট, তাহলে আউটপুট পেয়েছি কই, আউটপুট পেয়েছি এইটা, তাহলে আয়রন অফ ফ্রিকশন আছে মোট লস বাই মাইনাস মোট কপার লস। বুঝলাম। আচ্ছা দেখো, মোট লস মাইনাস কপার লস, ঠিক আছে, মোট লস কিন্তু 30 কিলোওয়াট না, 30 কিলোওয়াট কি, 30 কিলোওয়াট হচ্ছে পাওয়ার, তাহলে পাওয়ার দিয়ে যদি কপার লস বিয়োগ দিতে, তাহলে তো হইবে না, কারণ পাওয়ার, পাওয়ার হচ্ছে শেষে আমরা কতটুকু পাইছি, সবকিছু লস বাদ দিয়ে কিন্তু শেষে আমরা ওই আউটপুটটা পাইছি, ওইটা হচ্ছে পাওয়ার, ওইটা নট লস, ঠিক আছে, পাওয়ার, তাহলে পাওয়ার, আমার পাওয়ার আছে, আমার যে তোমার আরে কি বলে ইটা মানে ইফিসিয়েন্সি যেটা, ওইটা দেয়া আছে। এখন আমার লাগবে, আগে আমার লাগবে মোট লস কত, মোট লস হচ্ছে কতটুকু, তো মোট লস থেকে কপার লস বিয়োগ করতে হবে, তাহলে মোট লস কিভাবে বের করবো, আমি আবার বলি, আমিও এটা ভুল এটা করতেছিলাম, এই যে 30 কিলোওয়াট, 30 কিলোওয়াট আউটপুট, এটা পাওয়ার পাইছি, পাওয়ার মানে কিন্তু তোমার লস না, সব লস, কি কি লস হয়েছে এর ভিতরে, এর ভিতরে লস হয়েছে আয়রন ফ্রিকশন লস হয়েছে, কপার লস হয়েছে, মানে এক্সট্রা লস প্লাস কপার লস হয়েছে, আমি এখানে কপার লসটুকু জানি, আর আর যেটা যে আমরা যেটা জানি এটা হচ্ছে আউটপুট, তাহলে আউটপুট তো আর হইবে না, এখন আমার আউটপুট বের করতে হবে, আউটপুট কিভাবে বের করবো, আমরা জানি আউটপুট ইকুয়াল টু এটা মানে তোমার এটা মানে আউট ইফিসিয়েন্সি আর কি, তাহলে আউটপুট, আউটপুট বাই ইনপুট, এখন আমার ইনপুটের মান লাগবে, তাহলে ইনপুটের মান লাগলে ইনপুট ইকুয়াল টু আউটপুট বাই ইটা, আউটপুট বাই ইটা, তাহলে আউটপুট কত আছে, 30 কিলোওয়াট আছে, তাহলে 30 ইনটু 10 টু দি পাওয়ার 3, আর ইনপুট কি বলি, এটা এটা যাইবে নিচে, আচ্ছা এই পাশে আবার লিখি আবার, তাহলে আউটপুট বাই ইটা, আউটপুট বাই ইটা, তাহলে ইটা কত, ইটার মান আছে 0.85, এই যে 85% দেয়া ছিল, বা ইটা ইকুয়াল টু 0.85 লেখা যায়, তো 0.85 যদি দেই, 30 into 10 to the power 3 by 0.85 equal 35294, 35294.11। আচ্ছা, এই ডিভাইস দিয়ে তোমার মানে কি বলবো, ওই দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ এটা বেশি ইনপুট, যে তোমার কত, এটা ইনপুট এত ওয়াট, ইনপুটে দিচ্ছি আমরা এত ওয়াট, আর আউটপুটে পাইছি আমরা কত, ইনপুটে দিচ্ছিলাম যে 3500 ওয়াট, আর আউটপুটে পাইছি যে 35,000, আর আউটপুটে পাইছি 30,000, তাহলে এখন মোট লসেস যে তোমার আউটপুট বা ইনপুট যেটা, ওইটা হচ্ছে মোট লস, ঠিক আছে, আমরা এই যে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3, এটা যে তোমার আউটপুট পাওয়ার, আউটপুট পাওয়ার, আর এটা হচ্ছে ইনপুট পাওয়ার, ঠিক আছে, ইনপুট পাওয়ার, তা ইনপুট পাওয়ার, এখন এই যে আউটপুট পাওয়ার পাইছে এই মাত্র 30,000 ওয়াট, আর ইনপুট দিচ্ছে 35,000 ওয়াট, তার মানে মোট লস কি, এই যে 5,000 ওয়াট না, তার মানে মোট লস, মোট লস কি, মোট লস যে তোমার 35,000 যেটা ইনপুট যেটা আউটপুট পাইছে যেটা বিয়োগ দিলে হইবে, তাহলে 35 ওই ইনপুট, ইনপুট পাওয়ার মাইনাস আউটপুট পাওয়ার, আউটপুট পাওয়ার, ইনপুট কত 35294.11 মাইনাস 30,000, তাহলে এখানে 5,294.11 হয়, ঠিক আছে, তাহলে মোট লস হচ্ছে 5,294। এখন এই মোট লসের মধ্যে কি কি আছে, মোট লসের মধ্যে কি কি আছে, আয়রন অফ ফ্রিকশন লস, তাহলে আয়রন অফ ফ্রিকশন লসের মধ্যে আমরা আয়রন লসটা যদি এটা দিয়ে বিয়োগ করি, এই যে এখন এইখান থেকে যদি এইখানে আই, এই যে আয়রন অফ ফ্রিকশন লস মোট লস মাইনাস কপার লস, তাহলে মোট লস কত আছে 5,294.11 মাইনাস
আয়রন অফ কপার লস আছে কত 2918.87। আচ্ছা এই যে 5294, 5294 মধ্যে কি কি লস আছে? আয়রন লস ও ফ্রিকশন লস আছে না? আয়রন লস ও ফ্রিকশন লস, ও ফ্রিকশন লস আছে না, প্লাস ফ্রিকশন লস দিলাম, প্লাস ফ্রিকশন লস। এই যে দুই দুই প্রকার লস আছে 5294 এর মধ্যে, ঠিক আছে। এখন এইটা থেকে যদি আমি কপার লসটা বিয়োগ করি, তার মানে তো তাইলেই তো আমরা পাবো ফ্রিকশন লসটা পাবো। তাইলে 5294.11 মাইনাস যদি 82918 দেওয়া হয়, তাহলে হয় যে 2375.25 ওয়াট। ঠিক আছে, বুঝতে পারছো? অনেক ঝামেলা ছিল অঙ্কটা। আহ আরেকবার বুঝিয়ে দেওয়া লাগবে। আচ্ছা আমি বলি প্রথমে, তোমার একটা লং শান্ট ছিল, আর লং শান্টে তো আর্মেচার ফিল্ডের লম্বা হয় যেহেতু লং শান্ট। তো লং শান্টের তোমার আউটপুট দেওয়া আছে, আউটপুট 30 কিলোওয়াট দেওয়া আছে। এবং এইখানে প্রথমে আমার কারেন্টের মানগুলো বের করা লাগছে। কেন বের করা লাগছে? কারণ আমরা জানি কপার, আমার এখানে চাইছে কপার লস গুলো চাইছে, আয়রন ও ফ্রিকশন লস গুলো চাইছে। তাহলে কপার লস গুলো বের করতে গেলে আমার লাগে কি, কপার লস গুলো বের করতে আমার লাগে আই স্কয়ার আর। তাহলে আই স্কয়ার তার মানে প্রত্যেকটা সেক্টরে, মানে প্রত্যেকটা যেখানে যেখানে কপার আছে ওইখানে ওইখানে প্রত্যেকটার ক্ষেত্রে কারেন্ট বের করা লাগছে। কারেন্ট বের করার লাগার কারণ হচ্ছে আই স্কয়ার, কারেন্ট গুণ রেজিস্ট্যান্স লাগবে। তো প্রত্যেকটা কারেন্টটা বের করলাম, কারেন্টটা বের করার পর তাহলে তারপর লস সমূহ, প্রতিটা লস সমূহ বের করলাম। তারপর মোট কপার লস আছে এইটা, এ পর্যন্ত সোজাই আছে মোট। এখন এই যে মোট লস, যে মোট কপার লস আছে এইটা। এখন আমার যে মোট কপার লস তো এইটা, কিন্তু টোটালি যে লসটা এটা তো জানি না, কারণ আমরা মোট লসের সূত্র থেকে এটা জানি, মোট লস ইকুয়াল টু আয়রন অফ ফ্রিকশন লস প্লাস কপার লস। এখন আমার আয়রন অফ ফ্রিকশন লসটা বের করতে হইবে, ঠিক আছে। কিন্তু আমরা যে মোট লসটাই জানি না। এই মোট লসটা থেকে যদি আর কপার লসটা বিয়োগ করি, তার মানে আয়রন অফ ফ্রিকশন লস পাবো। তাহলে মোট লসটা কিভাবে বের করছি? মোট লসটা বের করছি, মোট যে আমাদের কাছে আউটপুট দিয়েছিল, আউটপুট দেওয়া ছিল যে 30 কিলোওয়াট। আর 30 কিলোওয়াট আর ইনপুটে যে কত দিছিল এটাও জানি না, কিন্তু এখানে আবার এফিসিয়েন্সি যেটা এটা ইকুয়াল টু দিয়েছিল 0.85 দিয়েছিল। তো এটা দিয়ে যদি আমি এটার মান বের করছি কিভাবে, এটা ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট, এখান থেকে ইনপুটটা এই পাশে আনলে পর তাহলে তোমার ওই যে কি বলি, হ্যাঁ আউটপুট বাই এটা ভাগ করলে পর এখানে মোট যে লসটা বের হয়, মানে মোট যে লসটা, মানে মোট যেটা এটা বেরিয়েছে ইনপুট আর কি, মোট ইনপুট হয়েছে এইটা। তাহলে ইনপুট মাইনাস যদি আউটপুট দেই, ইনপুট মাইনাস আউটপুট দেওয়ার পর তো মোট লসটা বেরোবে, আর মোট লসটার মধ্যে আছে আর্মেচার আর কপার লস। তার মানে এখান থেকে যদি কপার লসটা বিয়োগ করি, তার মানে তো ফ্রিকশন লসটা বের হয়ে যাবে। এর চেয়ে তো ঝামেলার অঙ্ক আছে, এই প্রথম অঙ্কটাই ছিল সবচেয়ে সোজা অঙ্ক আর কি। এটাই হচ্ছে এত ঝামেলা, আল্লাহ জানে সামনে কি আছে। দাঁড়াও, হ্যাঁ এই যে দেখা ভয় করে এই চ্যাপ্টারটা দেখলে, নিজে নিজে করলে অনেকক্ষণ বই, আমার এই চ্যাপ্টারটা করতে অনেক সময় লাগছে। আচ্ছা দেখো, একটি 15 কিলোওয়াট 230 ভোল্ট 8 পোল ডিএসসি শান্ট জেনারেটর 1200 আরপিএম এ ঘুরছে। যখন ফুল লোড বিতরণ করে, আর্মেচারটি 500টি ল্যাপ সংযুক্ত কন্ডাক্টর আছে, ফুল লোড কপার লস এত, প্রতি ব্রাশে ভোল্টেজ ড্রপ 1 ভোল্ট, প্রতি পোলে ফ্লাক্স নির্ণয় করো, শান্ট ফিল্ড কারেন্টকে উপেক্ষা করতে হবে। শান্ট ফিল্ডের যে কারেন্ট আছে এবার এটা ধরতেই হবে না, কি ঝামেলা ঝামেলা। আচ্ছা আগে এখানে যা যা দেয়া আছে লিখি। একটি 2 নাম্বারটা, একটি 15 কিলোওয়াট, 15 কিলোওয়াট পি ইকুয়াল টু 15 কিলোওয়াট, 15 ইন্টু 10⁻³ মানে 15,000 আর কি। আর যে ভোল্টেজ আছে 230 ভোল্টেজ, 230 ভোল্ট 8 পোল। তার মানে এখানে পি আউট লিখি, নাহলে বুঝবো না। আবার পোল সংখ্যা আছে পি ইকুয়াল টু 8 পোল। আর ডিসি শান্ট জেনারেটর 1200 আরপিএম এ ঘুরে, এন ইকুয়াল টু 1200 আরপিএম ঘুরছে যখন ফুল লোড বিতরণ করে, আচ্ছা তাহলে এখানে এনএফএল দেওয়া লাগবে মেবি, দেখি দেখি আর্মেচারের 500টি ল্যাপ সংযুক্ত কন্ডাক্টর আছে। তাহলে কন্ডাক্টর, আচ্ছা এখানে ল্যাপ সংযুক্ত কন্ডাক্টর আছে, এখানে আরেকটা হিন্টস আছে যে তোমার কোন ওয়ান্ডিং এরা কিন্তু এখানে বলে নাই, কিন্তু ল্যাপ সংযুক্ত কন্ডাক্টর আছে, মানে এখানে ল্যাপ ওয়ান্ডিং তোমার বুঝে নিতে হইবে, বলবে না যে কোন ওয়ান্ডিং, ল্যাপ ওয়ান্ডিং। তাহলে ল্যাপ ওয়ান্ডিং এ পি ইকুয়াল টু মানে পিওজা এও কিন্তু এটাই হয়, এ ইকুয়াল টু 8। ঠিক আছে, ল্যাপ 500টি কন্ডাক্টর আছে, তার মানে যে কন্ডাক্টর সংখ্যা আছে 500টি, 500টি কন্ডাক্টর আছে। ফুল লোড কপার লস দেয়া আছে। দাঁড়াও,
পি কপার, ফুল লোড কপার লস 0.7 কিলোওয়াট, বুঝলাম। প্রতি ব্রাশে ভোল্টেজ ড্রপ ভিবি দেয়া আছে 1 ভোল্ট, মানে 1 × 2, তোমার যেহেতু মানে ব্রাশ দুইটা। প্রতি পোলে ফ্লাক্স নির্ণয় করো, শান্ট ফিল্ড কারেন্টকে উপেক্ষা করতে হবে। হোয়াট ইজ ফাই? এইখানে আবার যে শান্ট ফিল্ডের কারেন্ট আছে, শান্ট ফিল্ডের কারেন্টটা উপেক্ষা করতে হবে, মানে এই যে বাম আচ্ছা এই জেনারেটর যদি আঁকি, কি কি বলছে যে ডিসি শান্ট জেনারেটর, শর্ট শান্ট বা লং শান্ট কিছু আছে। ও আর এই চিত্র আঁকলে পর অঙ্ক করাটা অনেক সোজা হয়ে যায়। এই চিত্র না আঁকার আগে মানে মানে ভয় পেয়ে গেছি, কারণ এই চিত্রটা আঁকার পর এখন সোজা হয়ে যাবে। কারণ কি দেখো, এইখানে কারেন্ট এটা উপেক্ষা করতে বলেছে, এখানে খুব অল্প পরিমাণ। এই পর্যন্ত অঙ্ক করে বুঝতে পারছো যে এইখানে কিন্তু অতি ক্ষুদ্র পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, কজ এইখানে কিন্তু যে রেজিস্ট্যান্সের মান অনেক বেশি, তো রেজিস্ট্যান্সের মান অনেক বেশি হলে পর ভোল্টেজ তো এইখানটা সমান, এটা ভোল্টেজ যদি সমান হয়, রেজিস্ট্যান্সের মান যদি বেশি হয়, I = V/R, 220 ভোল্ট, আর এখানে যদি রেজিস্ট্যান্স হয় ধরো 200 100, তাহলে কারেন্ট 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, যা অতি অল্প পরিমাণ কারেন্ট উৎপাদনের ক্ষেত্রে। এখানে ভোল্টেজ যে পরিমাণ কারেন্ট উৎপন্ন হয় জেনারেটর আর কি, যার কারণে এটা উপেক্ষা করতে বলছে। তো কি জানি 230 ভোল্ট দেয়া আছে, তার মানে এখন আমার ফাই এর মান বের করতে বলছে। তো ফাই এর মান তো বের করতে পারবো, কারণ আমার এইখানটা কারেন্ট বের করতে হবে, আর এইখানটা কারেন্ট কিন্তু সেম হইবে, কারণ এখানে এবার এই পাশে যে দুইটা কারেন্টটা ভাগ হইতে ঠিকই দুইটা ভাগ, কিন্তু এইখানেরটা এবার উপেক্ষা করতে বলছে। তো আমরা এইখানের কারেন্টটা কিভাবে নির্ণয় করবো? এখানে কারেন্টটা ইজিলি নির্ণয় করতে পারবো, কারণ আমার এখানে পি মানে পাওয়ারের মান দেওয়া আছে। তাহলে I = P/V, P/V, পি আছে 15 কিলোওয়াট, তাহলে 15 × 10⁻³ বা 230, তাহলে 15 × 10⁻³ 15 × 10⁻³ ইকুয়াল 65 গেল কই, 65.21 এম্পিয়ার। তার মানে এখানে যে এম্পিয়ার, এখানে যে 1 এম্পিয়ারই পাওয়া যাবে। দেখি কাহিনী করছি কি, ওরা দেখে লই। = 5 Np/60, ফাই এর মান দেয়া, ফাই এর মান লাগবে, ফাই জে এনপি, জে এর মান দেয়া আছে, এন এর মান দেয়া আছে Np/60, এ এর মান দেয়া আছে। তাহলে এটা বাই করি কি আমি, ওরা এগুলো করতে, আমি একটু দেখি 1 মিনিট, ওরা তো অনেক কিছু করছে। ইএমএফ, ও আচ্ছা, আমরা জানি কি ফাই জে Np/60, এইখানে দাও প্রত্যেকটা মান দেওয়া আছে, ফাই এর মানও দেওয়া আছে, ফাই এর মানটা শুধু চাইছে, আর এইখানে আর প্রত্যেকটার এইখানে এই পাশে ইকুয়েশনে সবগুলো মান দেওয়া আছে, কিন্তু এইখানে ই এর মান দেওয়া নাই। এখানে আমার ই এর মান বের করতে হবে। তাহলে ই এর মান কিভাবে বের করব? এটা যেহেতু তোমার শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স, তোমার এইখানে আবার শান্ট ফিল্ডের বা উপেক্ষা করতে হবে, তার মানে তোমার এই দুইটার যে যোগফল, এই দুইটার যোগফল কিন্তু আলটিমেটলি যে কারেন্ট ওইটাই। তাইলে এইখানে কারেন্টটা বের করতে দাঁড়াও, আর 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 এর মানটা লাগবে, কারণ = IRA প্লাস 230 VL বলা যেতে পারে। তাহলে দাঁড়াও কি করছে, প্লাস VB 42 ভোল্টেজ আছে, আর এইখানে I এর মান পাইছে 65 পয়েন্ট, আর এর মান বাই করলে কেমনে কি, ও বুঝতে পারছি। I এর মান যদি বের হয়, ভোল্টেজ এখানে একটা ভোল্টেজ ড্রপ হইবে। ও আচ্ছা দেখো, কপার লস PCU 0.7 দেয়া আছে, 0.7 কিলোওয়াট মেবি, হয় 0.7 কিলোওয়াট দেয়া আছে। তার মানে PCU মানে কপার লস আমরা জানি কি, I এর মান 65.21 বের করছি। তার মানে কপার লস, এইখানের কপার লস কি, এইখানে কপার লসের সূত্র দেয়া I/A² RA ইকুয়াল 700 0. লাইট দিমু, দাঁড়া 1 মিনিট, দাঁড়া 1 মিনিট আসতেছে।
তুমি আবার ওই লিংকে ক্লিক করে ঢোকো আর কি। আচ্ছা, যেখানে ছিলাম আর কি, এইখানের যে তোমার কপার লসের সূত্র হয়েছে আই স্কয়ার আর এ, আর আই স্কয়ার আর এ ইকুয়াল টু তোমার আর্মেচারের কপার লস দেওয়া আছে 0.7 কিলোওয়াট, মানে 0.7 × 10⁻³ মানে 700। তার মানে এইখান থেকে আমার লাগবে যে আর এ এর মান লাগবে, কারণ আমি জানি ইকুয়াল টু আই এ আর এ, তার মানে আর এ এর মান লাগবে। আর আমরা কারেন্টের মানও জানি, তাহলে আর এ ইকুয়াল টু 700, 0.7 × 10⁻³ মানে 700 বাই আই স্কয়ার, আই এর স্কয়ার, ঠিক আছে। তাহলে আই এ স্কয়ার, তাহলে 700, আর আই এর মান কত, আই এর মান এখানে 65.21 বের করছি, তার মানে 700 ভাগ 65.21 এর স্কয়ার। এটা বৈদিক মুড়ে দিতেছি কারণ সময় সংক্ষিপ্ত। দাঁড়াও, তোমার তাহলে এই চ্যাপ্টারে তো আরো অনেক অঙ্ক ছিল, সময় হইতেছ না। আচ্ছা, এখানে আই এর মান হচ্ছে 65 পয়েন্ট। তুমি মানে কি কালকে কি ফজরের পর উঠতে পারবা? মানে তাইলে আমি মোটামুটি এই বইটা তোমার মানে 9টা 10টা পর্যন্ত পড়াইয়ে বইটা তাহলে ক্লিয়ার করে দিতাম, কারণ আমি ডিসেম্বরে একটু বিজিও আছি, আর কথা হচ্ছে পরীক্ষাও তো। কালকে একদিন 6টা না, এখন তো ফজর একটু দেরিতে হয়, তুমি 6:30 সাড়ে 6টায় পারবা? এই একটা দিন ঠিক আছে, কালকের পরে তো আর প্যারা নাই আর কি, কালকে বই শেষ হয়ে যাবে, মানে 6টা থেকে 10টা পর্যন্ত মোটামুটি পড়াই দিলে শেষ হয়ে যাবে, মানে 10টা লাগবে না, 6টা 7টা 8টা 9টা, দেখি হয় কিনা। 65.22 ঠিক আছে, আর এর মান, তার মানে এই ইকুয়েশনটা যদি এইখানে ই এর মান বের করি, ইকুয়াল টু আই আর এ প্লাস ভিএল প্লাস ভিবি, অনেক কিছু আছে, তাই আমি একটা একটা মান বসাই। আই এর মান পাইছি কত, 65.21, 65.21, আর এর মান কত, আর এর মান 65.22। এই দুটোর মান এত তাড়াতাড়ি এত কাছাকাছি হয় কেমনে? দাঁড়াও, 700 বাই এটার মান দিলে পর হয় 0.165 ওহম, সরি 0.165 ওহম। আচ্ছা, মানে আর এর মান, তার মানে 0.165 প্লাস ভিএল এর মান আছে 230, আর 82 ভোল্টেজ মান আছে 2, তার মানে ই এর মান টোটালি বের হয় যে তোমার 242.76 ভোল্ট। ঠিক আছে, ই এর মান যদি এইটা বের হয়, আমার লাগবে এখন ইকুয়াল ওই সূত্র দিলেই হয়, ইকুয়াল টু 5 N/P/60A। আচ্ছা, ই এর মানে এখানে দেওয়া আছে 242.67, আর ফাই এর মান দেওয়া আছে কত, দাঁড়াও ও ফাই এর মান তোমার লাগবে ফাই ইন্টু জে, 500, এন 1200 আরপিএম। আচ্ছা, পিও এখানে 8 আর এ ইকুয়াল টু 8, তার মানে এখানে পি আর এ আনা লাগবে না, 60, এদের গুণ করলে কি হয়, আচ্ছা গুণ করা লাগবে না, বই ছুড়ে দিতেছি, অঙ্ক হয়েছে আর কি, 0.0243 ওয়েবার, যেহেতু ফাই মানে ফ্লাক্স মান হইতেছে, তার মানে ওয়েবার এইটা। এখন দেখি, দুনিয়ার অঙ্ক আছে, দুনিয়ার অঙ্ক, তবে এখান থেকে তোমার অন্তত 5টা অঙ্ক দেখাই দেওয়া উচিত 10টা অঙ্কের মধ্যে দিয়ে। একটি শান্ট জেনারেটর 230 টার্মিনাল ভোল্টেজ 200 এম্পিয়ার এলিভেটেড আর্মেচার শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স যথাক্রমে এত এত আয়রন ও ফ্রিকশন লস। আচ্ছা, তোমার সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কাট মনে, এই এই দেখি, এই অঙ্কটা অনেক বড়, এই অঙ্কটা প্রাইম মুভারে বিএস। আচ্ছা, এই 3 নাম্বার থেকে কালকে করা মনে, কালকে সকাল করা মনে, কারণ সময় আর নাই। ঠিক আছে, তুমি এই অঙ্কগুলা যা করাইছি একটু নিজেরে দেখো, আর আমি কালকে সকালে, কালকে একটু সকাল 6:30 দেখো, 6:30 থাকো,
কালকে ইনশাল্লাহ আমি মনে হয় বই শেষ করতে পারবো, কারণ এই মোটরের চ্যাপ্টার একদম সোজা, এই জেনারেটরের শুধু উল্টাটা মোটর কাজ করে পারমু সম্ভবত। আচ্ছা ঠিক আছে, তাহলে কেটে দিতেছি।